হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো এই যে সকালবেলা আজকে একটু আবারও তাড়াতাড়ি উঠেছি, যেহেতু ওই যে কয়েকদিন ধরে দেওয়ার বাড়িতে সকালবেলা উঠে কাজে লেগে পড়ে। তো ওই যে এদিক সেদিক কাজের শব্দ হয় ঠাকঠিক, তো তার জন্য কিন্তু আমার একদমই ঘুম হয় না। তো আমি কিন্তু উঠেই পড়ি, প্রায় ওই 6:30 7টার মধ্যে আমি উঠে পড়ি। তো যাই হোক, বাইরের কিছু কাজকর্ম করে নিয়েছি, আর এখন কিন্তু তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি আর কি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় হয়তো ওই 7:30 হবে, জানি না এক্স্যাক্ট টাইমটা। তো এখানে দেখো মিঠুর সামনে কেউ নেই, যদি তুমি ওর সঙ্গে ভালোভাবে কথা বলো ও তোমাকে এত সুন্দরভাবে শুনবে, মনে যেমন ও সব বোঝে। ও চায় কি আমার সঙ্গে সবসময় কেউ একজন থাকুক যে আমার সঙ্গে কথা বলবে আর কি। তো যাই হোক, ওর সঙ্গে বেশিক্ষণ কথা না বলে এই যে দেখে নাও আমাদের ফুলের গাছগুলো। আর এই যে আমাদের কলের পাড়ে যে জাম্বুরার গাছটা আছে, কত যে সকালবেলায় উঠে ফল ফুল পড়েছে, মানে কি বলবো আর তোমাদের, মানে ফুলগুলো। তো সেগুলো কিন্তু সব ঝাড়ু দিয়ে নিয়ে সব ফেলে দিয়েছি বাইরে। আর এই যে কালকে হাজব্যান্ড ওই যে মেশিনটা সেটা এনে কিন্তু এইভাবে রেখে দিয়েছে। আর এদিকে ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, বাড়িঘর ভেঙে একাকার করে রেখেছে। তো আজকে হয়তো মিস্ত্রি আসবে না, যেহেতু লেবার আসবে না, যেহেতু আজকে হচ্ছে হোলি, হয়তো আসবে না। তো যাই হোক, বাবুও কিন্তু নেই, ও কিন্তু প্রায় ওই 5টার সময় চলে গেছে মার্কেটে লঙ্কা বিক্রি করতে। এখনও বাড়ি আসেনি ছেলেটা, আর ফোনও নেই যে ওকে একটা ফোন করব। আর হাজব্যান্ড তো চলে গেছে সেহরি খেয়ে ও গাড়িতে, আর আমি আজকে রোজা নেই। খুব খারাপ লাগে যখন এতগুলো রোজা দেওয়ার পর দিতে পারি না। না দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমরা মেয়ে মানুষ, মহিলা মানুষ, তো আমাদের তো ওই যে মাসে মাসে আমার পিরিয়ডস হয়, মিন্স হয়। তো তার জন্য এই যে আমারও মিন্স শুরু হয়ে গেছে। তো তার জন্য এখন আমার এই 7-8 দিন আমি এখন আর রোজা করব না। তো যাই হোক, খুবই খারাপ লাগছে, ইচ্ছেই হচ্ছিল না যে সকালবেলায় উঠে আমি চা করি খাই, মনে হচ্ছে যেন রোজা রাখি। ওই যে একঘেয়েমি, 15 দিন আমি রোজা ছিলাম, 15টা রোজা করলাম, তারপর এরকম হয়ে গেছে। আমি কয়েকদিন ধরে একটু ইসের মধ্যে ছিলাম যে হয়তো কবে যে হবে এরকম করতে করতে কিন্তু ফাইনালি হয়ে গেল। তো যাই হোক, করার কিছু নেই, যেটা বিধাতার লেখা, যেটা আমাদের থাকবে, যেটা আমাদের হয়, সেটা তো আর বন্ধ করে রাখা চলবে না। তো যাই হোক, মিন্স চলছে আমার। তো এখন রোজা আর করছি না, শুধু হাজব্যান্ড আছে, ওকে তো সেরি টাইমে উঠে রুটি করে দিয়েছি, আর তরকারি চা এই সমস্ত কিছু খেয়েও কিন্তু গাড়ি চলে গেছে। আর আমি এখন এই যে লেগে পড়েছি কাজে, ভাত রান্না করব। যেহেতু ভাত নেই রাত্রের, কোনো দিন এরকম হয় যে অনেক ভাত বেঁচে যায়, পরের দিন বাবু খেয়েও কিন্তু সেই ভাতগুলো নষ্ট হয়ে যায়, তারপর গরু ছাগলকে দিয়ে দিই। তো আজকে একদম ভাত নেই, অল্প এক মুঠো ভাত আছে, সেটা কে খাবে? আমি খাবো না বাবু খাবে? তো ভাত রান্না করবো তাড়াতাড়ি করে। প্লাস আজকে যেহেতু বাড়িতেই আছি, কালকে তো লঙ্কা ছেঁড়াও হয়ে গেছে, লঙ্কার জমিতে জলও দেওয়া হয়ে গেছে। আজকে হাজব্যান্ড যদি তাড়াতাড়ি এসে তাহলে হয়তো ওষুধ দেবে। তো যাই হোক, কালকে রাত্রে তো হাজব্যান্ড মাছ মেরে এনেছিল নদীর থেকে, তো সেটা আমি কিন্তু বাছিও নি, রান্নাও করে দিইনি হাজব্যান্ডকে। ওই যে আমার এত ভারী মাথা ব্যথা করছিল, তো মাছটাকে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম, পুরো মাছটা বরফ হয়ে গেছে। আর এখন দেখো ফ্রিজ থেকে বার করলাম মাছটাকে, একটু কিছুক্ষণের জন্য রেখে তারপর কিন্তু এখন মাছটাকে একটু কেটে কুটে ধুয়ে রেখে দেবো আবার। আর বাবু দেখো লঙ্কা বিক্রি করে বাড়ি চলে এসেছে, এদিকে আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আর ও ওদিকে নাকি খেয়ে এসেছে, পুরি চা খেয়ে এসেছে, তো এখন বলছে ও খাবে না। তো যাই হোক, এদিকে ভাতটা অনেকক্ষণে বসিয়ে দিয়েছি, কিন্তু উনানটাই জ্বলছে না। তারপর এদিকে কাপড় অনেকগুলো ভিজেছে, যেহেতু কালকে ওরা দুজনই কিন্তু জল দিয়েছিল জমিতে, তো জামা কাপড় অনেক বের হয়েছে ওদের, মাটি কাদা লেগে গেছে। তো এগুলো কিন্তু ভিজিয়ে রেখেছি অনেকক্ষণে সকালবেলায়। তো এখন এগুলো ভাবছি একটু ধুয়ে দিই। আর কি বলে, তারপর তো আবার কাজ আছে, ওদিকে ভাত হচ্ছে। আর আজকে তেমন একটা কোনো সবজি করবো না, যেহেতু হচ্ছে তরকারি অনেক আছে, রাত্রে শাশুড়ি মা মাছের তরকারি দিয়েছিল, সেটা আছে। শুধু টমেটো চাটনি করবো, আমার টমেটো চাটনি খেতে খুব ভালো লাগে, তো সেটাই করবো আর কি। আর আমাদের জম্পুরা গাছটাতে দেখো কত ফুল ফল ধরেছে, এবার মনে হয় অনেকগুলো জম্পুরা ফলবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট, শুধু ভাতটাই করেছি। আর এই যে ভাত 1 পোয়া চাল রান্না করছি শুধু বাবুর জন্য আর আমার জন্য। আর এখানে রাতের মাছের তরকারি শাশুড়ি দিয়েছিল, সেটা আছে। আর এদিকে হচ্ছে এই যে টমেটো একটা চাটনি করব এটা। আর এদিকে রাতের হচ্ছে আলু বেগুনের তরকারি আছে। তো আজকে এগুলো দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। তারপরে একটু হালকা করে একটু টেবিলগুলো একটু মুছে টুছে নিলাম, যেটা কাজ আমার অ্যাজ ইউজুয়াল রোজই থাকে, কিন্তু মোছা থাকে না। সকাল সন্ধ্যা যদি আমি এগুলোতে লেগে পড়ে থাকি, তবুও আমার পরিষ্কার এবং ফিট অ্যান্ড ফাইন থাকবে না। তো আজকে ভাবছি একটু উনুনটাও মুছবো, যেহেতু রান্না বান্না তো হয়ে গেল। তো এখন উনুনটা দেখছি একটু ঠান্ডা হয়ে গেছে, তো এখন ভাবছি যে এটা একটু মুছিয়ে দিই আর কি। আর আমাকে না হাজব্যান্ড সকালবেলায় বলেছিল যে মেশিনটা চার্জে দিও, তো আমার না মনে ছিল না। তো এখন ভাবলাম না, মেশিনটা চার্জে দিয়ে দিই। কিন্তু এখানে এই যে আমার যে ফ্রিজটার ওখানে যে সেটা আছে প্লাগটা, ওখানে কিন্তু ঢুকছে না, যেহেতু আমাদের যে মেশিনটা তার কিন্তু যে চার্জার ওটা ছোট। তো সেটাই দেখছি এখানে কি করে খাটছে কি খাটছে না।
যেহেতু ও আবার তাড়াতাড়ি বাড়ি বাড়ি চলে আসলে কিন্তু ও আবার ওষুধ নিয়ে আসবে, ওষুধ দেবে। আর তো এখানে দেখছি এখানে হচ্ছে না, যেহেতু ওটা শর্ট খুব, মানে চার্জারটা খুবই শর্ট। তো এখন কি করব ওটাই ভাবছি আর কি, কোথায় চার্জে দেবো। তারপর উপায় করলাম কি, ওই যে আমাদের যে বেডটা আছে ওখানে যে একটা পাশে যে সেটা আছে, প্লাগটা আছে, তো ওখানেই এটাকে একটা কাপড়ের উপর রেখে মেশিনটাকে রেখে তারপর কিন্তু এখানে আমি চার্জে দিলাম আর কি। তো বুদ্ধি করলে কিন্তু সবই হয়, তা না হলে কিন্তু হয় না। তো আমাদের একটা নতুন করে একটা এসে নিতে হবে, তা না হলে কিন্তু চার্জ করার জায়গাই নেই। গরম জল যে করবো না আমি, তারও জায়গা নেই জানো তো। আর এদিকে ওই যে মাছটা কিন্তু ধুয়ে কেটে কুটে একদম রেখে দিয়েছি, যেহেতু হাজবেন্ড এনেছে তো হাজবেন্ডকে রান্না করে দেবো, ও রোজা আছে, তো এটা আমি রাত্রেবেলায় রান্না করব। তো যাই হোক, এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম, ডিপ ফ্রিজে, তাহলে এটা ভালোই থাকবে আর নষ্ট হবে না। তো অনেক রাত্রে কিন্তু মাছটা মেরে এনেছিল। আর এদিকে সবজি দেখো অনেক কিন্তু আছে, বেগুন আছে, বাঁধাকপি, টমেটো, মটরশুঁটি, তারপর হচ্ছে বিনস, সজনে, অনেক সব সবজি, কিন্তু রান্না আমি কিছুই করলাম না, শুধু টমেটো সিদ্ধ করেছি, মানে চাটনি আর ভাত। আর তরকারি তো তোমায় দেখালামই। তো এখন চলে এলাম উনুনটা মুছতে। অনেক কয়েকদিন ধরে না আমার উনুনটাই মোছা হয়নি, কিন্তু আমার কাছে খুবই নোংরা হয়েছে, কিন্তু উনুনটা তেমনও একটা কিন্তু নোংরা বা ভেঙেও যায়নি। কিন্তু ওই যে তোমরা তো জানো আমি সবসময় মোছামুছি করতে খুব পছন্দ করি, যেহেতু আজকে সেমন একটা কাজও নেই। গরুটাকেও আজকে আমি ওই যে মাঠের মধ্যে বেঁধে রেখেছি, তো ঘাসও কাটতে যেতে হবে না আজকে আমার। তো ওই ভেবে কিন্তু আজকে ভাবছি যে না, একটু রান্নাঘরে উনুনটাও মুছে নিই, প্লাস আজকে একটু ভাবছি যে পাকা ঘরটাও একটু মুছে নেবো আর কি। অনেকদিন ধরে পাকা ঘরটাও আমার মোছাই হচ্ছে না। আর ঘাস কাটার যেহেতু আজকে চাপ নেই, তারপর গরুটাকে কিন্তু হ্যাঁ, গরুটাকে 12টার সময় গিয়ে আবার জল দিয়ে আসতে হবে। তো এখন 12টা বাজেনি, ওই ধরো এখন বাজে ওই 11টা। তো ভাবছি আগে উনুনটাই একটু মুছে নিই আর কি, শুধু উনুনটাই তো মুছবো। আর উনুনটা তো আমার, তোমার জানোই এত সময় লাগে, কিচ্ছু হয়নি উনুনটা, এটা শুধু 5 মিনিটের কাজ, কিন্তু আমার কাছে এটা 1 ঘন্টার কাজ। আমি 1 ঘন্টা লাগে আমাকে উনুনটা শুধু মুছতে। তো যাই হোক, এদিকে উনুনটা সুন্দর করে একটু মুছে নিচ্ছি কালো মাটি দিয়ে। আর যেহেতু হাজবেন্ড অনেকগুলো কালো মাটি এনে দিয়েছে, কিন্তু মাটিটা এত ভারী শক্ত, আমি কিন্তু আধা ঘন্টা আগে মাটিটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু তা সত্ত্বেও কিন্তু খুবই শক্ত হয়ে আছে মাটিটা আর কি। তো এদিকে দেখো ফাইনালি আমার উনুনটা মোছা হচ্ছে আর কি। তোমরা তো অল্প একটু দেখতে পাচ্ছ, কিন্তু আমি এটাকে 1 ঘন্টা ধরে মুছেছি। তো উনুনের পাটাই শুধু মুছে দেবো, বাকিটা মুছবো না, যেহেতু সিমেন্ট দিয়ে মোছা আছে। তো উনুনটা মোছা, এদিকে শুধু মুখটা একটু ভেঙে গেছে আমার, মানে উনুনের মুখটা, সেটাতে একটু মাটি দিয়ে একটু মুছে দিতে হবে। তো ফাইনালি কিন্তু আমার উনুনটা মুছে একদম কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি। আর আজকে বাবু লঙ্কা বিক্রি করতে গেছিল, তো আজকে লঙ্কা বিক্রিতে ও গেছিল ঠিকই, কিন্তু লঙ্কা বিক্রি করেছে ও 47 টাকা করে। আর লঙ্কা হয়েছিল আমাদের কালকে 3 কুইন্টাল 30 কেজি, তো ওই 15,000 টাকার মতো এনে দিয়েছে। তো ওখান থেকে লেবার দিতে হবে, তারপর গাড়ি ভাড়া আছে, তো আর এটাই আর কি। আর সাইকেলটা আজকে বাবু বের করেনি, ও চলে গেছে খেলতে। তো সাইকেলটা আজকে ভাবছি যে না, আজকে একটু রেস্ট আছে, ও থাক ঘরে থাক। আর তারপরে একেবারে তোমার সাথে দেখা হচ্ছে রাত্রের খাবারের মেনুতে, রান্না কি কি করেছি। ওই যে 3টে বাইম পেয়েছিল হাজবেন্ড, তো ওটাও বলছে যে আমাকে আলাদাভাবে রান্না করে দিও, তাই ওটাও আলাদাভাবে রান্না করে দিয়েছি, অল্প একটু হয়েছে। তারপর বাকি যে মাছগুলো ছিল, ঝুড়ো মাছগুলো, পুঁটি, তারপর হচ্ছে চিংড়ি, সেটা আলাদাভাবে পেঁয়াজ দিয়ে রান্না করেছি। আর এদিকে আমি রান্না করছি সজনের ডাঁটা আলু দিয়ে, আর বিনস ভাজি করেছি। তো এগুলোই হচ্ছে আজকের রাতের মেনু। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে বলো, ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আশা রাখছি যে ব্লগটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কি করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। তো চলো, আজকের মতো ব্লগটা আমাকে এখানে এন্ড করতে হচ্ছে। দেখা হচ্ছে তোমার সাথে আবার একটা কোনো নেক্সট ব্লগে, কেমন? তো চলো।